অর্থ সহ পড়বো, তারপর আমরা গ্রামার পাঠে যাবো ইনশাল্লাহ। তো আমরা মালিক ইয়াউমিদ্দিন, মালিক শব্দের অর্থ হচ্ছে অধিপতি। মালিক শব্দের অর্থ হলো কি? অধিপতি বা অধিপতি। মালিক। আর ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন। ইয়াউমুন অর্থ কি? দিন। আর যেমন আমরা বলি ইয়াউমুল ঈদ, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল জুমআ, অর্থাৎ কি ইয়াউমুল ঈদ মানে হচ্ছে ঈদের দিন, ইয়াউমুল কিয়ামা মানে কি কিয়ামত দিবস বা কিয়ামতের দিন, ইয়াউমুল জুমআ মানে কি জুমার দিন। তা ইয়াউমুন শব্দটা এটা এক বচন, আর এটার বহু বচন হচ্ছে আইয়াম। এটার বহু বচন কি? আইয়াম। ইয়াউমুনের বহু বচন কি? আইয়াম। তাহলে ইয়াউমুন মালিক ইয়াউম, মালিক ইয়াউম মানে কি দিনের অধিপতি, দিনের অধিপতি বা দিনের মালিক। তো এই মালিক শব্দটা কোরআনে 3 জায়গাতে ব্যবহার হয়েছে। কয় জায়গাতে? 3 জায়গাতে। আর ইয়াউমুন শব্দটা কোরআনে 405 জায়গাতে ব্যবহার করা হয়েছে। এখন আমরা জানবো ইয়াউমুন তো দিবস বা দিন, একটা দিন, কিন্তু এটার বহু বচন কি? আইয়াম। যেমন আমরা কিন্তু অনেকেই পড়েছি আইয়ামে জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত, তার মানে কি দা এজ অফ ইগনোরেন্স, মানে কি অজ্ঞতার যুগ, ঠিক না? তা এখানে তারপর আমরা বলি কি আইয়ামে বীজ, আইয়ামে বীজ বলি না? প্রত্যেক আরবি মাসের 13, 14, 13, 15, 14, 15। এই হুম। 3 তারিখকে আমরা কি বলি? আইয়ামে আইএমএ বীজ। বীজ। এখন আইয়াম শব্দটা কিন্তু প্লুরাল, আর আমরা তো জানি প্লুরাল হচ্ছে দুইয়ের অধিক হলেই সেটা কি হয়? প্লুরাল হয়। আর সিয়াম যেহেতু 3টা, তাহলে অবশ্যই প্লুরাল হবে। তাহলে ইয়ামুন শব্দের অর্থ হচ্ছে দিন, এটার বহু বচন আইয়াম। আর দিন শব্দের অর্থ কি? দিন শব্দের শাব্দিক অর্থ হলো জীবন ব্যবস্থা। আবার দিন শব্দের অর্থ হচ্ছে কি বিচার, মানে কর্মফল। দিন মানে কি কর্মফল। কর্মফল কোন দিন দেয়া হয়, দেয়া হবে? কিয়ামতের দিন। কিয়ামত দিবসে। তাহলে এখানে কিন্তু দিন মানে কিন্তু না, মানে আমরা যেটা বলছিলাম যে দিন মানে জীবন ব্যবস্থা না কিন্তু। যেমন সূরা কাফিরুনে আছে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওই দিন মানে কিন্তু জীবন ব্যবস্থা। যেমন এই কোরআনে একটা আয়াত আছে না, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আল্লাহর মনোনীত দিন কোনটা? ইসলাম। ইসলাম। কিন্তু এইখানে দিন মানে হচ্ছে কর্মফল। তাহলে ইয়াউমুদ্দিন মানে কি হলো? কর্মফল দিবস। ইয়াউমুন মানে দিন, আর দিন, দিন মানে হচ্ছে ডে, আর দিন মানে কি ডে অফ জাজমেন্ট, জাজমেন্ট মানে কি বিচার। তাহলে মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি হলো? বিচার দিবসের মালিক, মালিক। বিচার দিবসের মালিক। মালিক। ওই যে আমরা একটা কবিতার কথা বলি না সূরা ফাতিহা পড়ার সময়, মানে ওই যে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের মালিক নাকি, বিচার দিনের স্বামী নাকি, কি যেন ভুলে গেলাম তো আবার। জি। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার বিচার কি, আরে বিচার দিনের স্বামী, বিচার বিচার দিনের দিনের স্বামী। স্বামী, দুলোকে যত গুণ বুলোকে সবার ছাড়িয়া তোমার, এটাই তো নাকি? কত গুণগান যত করিব, হ্যাঁ, গান যত কোনো গান, হে চির মহান তোমারই তোমারই অন্তর্যামী। অন্তর্যামী। হ্যাঁ হ্যাঁ, যাক এবার মনে পড়েছে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন শব্দের অর্থ কি? প্রতিফল বা কর্মফল বা বিচার দিবস। এই দিবসের মালিক কে? আল্লাহ। এখানে কি এই কথা বলে আল্লাহর কি প্রশংসা করা হচ্ছে না? জি। যেমন আপনাকে যদি আমি বলি, আমি যদি এখন আমাদের মাজেদা আপাকে বলি, মাজেদা আপা কিন্তু বড় ডাক্তার, শামিমা সামাদ আপা একজন বড় ডাক্তার, বলে যদি বলি তো এটা কি তার প্রশংসা করা হয় না? জি। হ্যাঁ, জি। এখানে কিন্তু প্রশংসা করা হলো। কার প্রশংসা করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং তার এখানে কি বলা হলো? তিনি হচ্ছেন কর্মফল বা প্রতিফল দিবস বা বিচার দিবসের তিনি
মালিক। মালিক। তাহলে এখানে আমরা কি কি অর্থ জানলাম? মালিক অর্থ কি? অধিপতি বা মালিক, বাদশাহ, শাহেনশাহ। মালিক অর্থ কি? বাদশাহ অধিপতি, বা বাদশাহ, বাদশাহ, শাহেনশাহ। শাহেনশাহ মানে হলো মালিক। ইয়াউমুন অর্থ কি? দিন, দিবস। আর দিন অর্থ অর্থ কি হবে? কর্মফল বা বিচার। তাহলে এবার আপনার দুটোকে একসাথে অর্থ করলে কি হবে? কর্মফল দিবসের, বিচার দিবসের, বা মালিক। ডে অফ জাজমেন্ট। দা ডে কেন বলা হয় জানেন? এই যে এটা আলিফ লাম আছে না, এই যে আমরা একটু আগে বললাম না মদিনা আরবিকে আলিফ লাম থাকলে সেটা কি হয়? ডেফিনিট হয়। এখন বলেন, বিচার দিবস কি নির্দিষ্ট একটা দিন না? জি। জি। এই দিনটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, না। জানে? এমন যদি জি হতো না। যে 2 দিন 3 দিন মিলে বিচার হবে, তাহলে একটা কথা ছিল। বিচার তো একদিনই আল্লাহ তাআলা সেরে ফেলবেন, এমন তো না। আমাদের মতন না যে আমাদের বিচার সময় পর সময়, বছরের পর বছর চলে যায়, বিচার শেষ হয় না। আল্লাহর বিচার কি এরকম হবে? না। জি। না। তাহলে এখানে মালিক ইয়াউমিদ্দিন অর্থ হচ্ছে কর্মফল বা বিচার দিবসের মালিক। কিয়ামতের দিন একমাত্র কার কর্তৃত্ব থাকবে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জি। আল্লাহ তাআলা কি বলবেন জানেন? আমরা যারা দুনিয়ায় অনেক বড়াই দেখিয়েছি না, বড়াই দেখাই না, আমার অমুক আছে, আমার এই আছে, আমার ওই আছে, আল্লাহ তাআলা সেদিন কি বলবেন জানেন তাদেরকে উদ্দেশ্য করে? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিবসের মালিকানা কার? আল্লাহ আল্লাহ। তাআলা জিজ্ঞেস করবেন। তুমি তো অনেক বড়াই দেখিয়েছিলে দুনিয়ার জীবনে, আজকের এই দিবস, এই দিবসের মালিকানাটা কার? তোমার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি পাওয়ারফুল গড। তারই সবকিছু। বুঝতে পেরেছেন? তা এরপরে আমরা চলে যাচ্ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা মানে শুধুমাত্র, কেবলমাত্র। ইয়াকা মানে কি? শুধুমাত্র বা কেবলমাত্র। কা মানে হচ্ছে আপনার। এই কা মানে কি? আপনার। ইয়া মানে শুধুমাত্র, কেবলমাত্র। কা মানে আপনার। একমাত্র আপনারই। এটা হচ্ছে ইমফ্যাসিস দেওয়ার জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য? হ্যাঁ, যেমন আমরা যদি বলি, মনে করেন আমি একটা কিনে আসলাম, একটা এসি কিনে নিয়ে আসলাম। এখন আমার উদ্দেশ্য কি? আমার মাকে খুশি করা। তখন আমার মাকে আমি কি বলবো বলেন তো? শুধুমাত্র আপনার জন্য এসিটা কিনেছি, কিন্তু ওনার জন্য এসিটা কিনলে কি অন্যরা বাতাস থেকে বঞ্চিত হবে? বঞ্চিত হবে না। কারণ উনি যদি চান, তাহলে অন্যদেরকেও এখানে বাতাস খাওয়ানোর ওনার সুযোগ আছে। কিন্তু আমি বলছি কি, আপনার জন্য শুধু। এটা হচ্ছে একটা আবেগের জায়গা। তো এখানে আমরা আল্লাহর কাছে কিন্তু, আমরা কিন্তু নামাজে দাঁড়িয়েই সূরা ফাতিহা পড়ি, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা কথার জবাব দেন। ইয়াকা না'বুদু, না'বুদু শব্দের অর্থ কিন্তু আমরা ইবাদত করি। না'বুদু, একটা জিনিস বলে রাখি নতুন হলেও এটা মনে থাকবে ইনশাআল্লাহ। না'বুদু শব্দের অর্থ কি? আমরা ইবাদত করি। এই নাটা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়। নাটা কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? প্লুরাল। আর যদি আপনি বলেন ইয়াবুদু, তাহলে কি হবে বলেন তো? সে। ইয়াবুদু মানে কি? সে। সে। আর যদি আপনি বলেন তা'বুদু, তাহলে মানে কি? তুমি। এটা আপনার আস্তে আস্তে শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে ইয়াবুদু মানে সে ইবাদত করে, তা'বুদু মানে কি? তুমি ইবাদত করো। আর যদি আমি বলি আবুদু, আমি ইবাদত। আমি ইবাদত করি। আবুদু মানে কি? আমি ইবাদত করি। তো এটা কিন্তু গ্রামারের বাহিরেই। যদি কোনো শুরুতে ইয়া আসে তাহলে হবে থার্ড পারসন সে, যদি তা আসে সেকেন্ড পারসন তুমি, আর যদি আসে তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার আমি, আর না আসলে ফার্স্ট পারসন প্লুরাল আমরা। বুঝতে পেরেছেন? তাহলে সূরা ফাতিহার মধ্যে কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে। কোন পারসন? ফার্স্ট পারসন প্লুরাল। প্লুরাল।
তাহলে না বুধু মানে কি আমরা ইবাদত করি। কার ইবাদত করি? একমাত্র আপনার। কাকে বলছি? আল্লাহকে বলছি। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো সে একমাত্র তার ইবাদত করে, তাহলে আরবি কি হবে? ইয়াহু ইয়াবুদু। এখানে কা হয়ে না কি হবে? হু হবে। হু মানে কি তার। এগুলো আপনারা শিখবেন ইনশাল্লাহ, এই কোর্সেই শিখবেন। তাহলে ইয়াহু ইয়াবুদু মানে কি সে শুধুমাত্র তারই ইবাদত করে, ঠিক না? তা ইয়াকা নাবুদু আমরা একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন অ মানে কিন্তু এবং, এই ওয়াওটা হচ্ছে কনজাংশন, বাংলা যেটাকে আমরা বলি অব্যয়। হ্যাঁ, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। এখানে অব্যয় ওটা হচ্ছে কি অব্যয়। যেমন আমরা বাংলায় বলি না এবং অথবা ও। তাহলে একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই নাস্তাইন আমরা কি চাই? সাহায্য। সাহায্য চাই। সাহায্য চাই। ask for help, we ask for নাবুদু নাস্তাইন। এখন এটাকে আমরা থার্ড পারসন বানাবো কিভাবে? ইয়াবুদু ইয়াস্তাইন। সেকেন্ড পারসন কিভাবে বানাবো? তাবুদু তাস্তাইন। আর ফার্স্ট পারসন সিঙ্গুলার কি হবে? আবুদু আস্তাইন। যারা কথা বলছেন একটু মিউট করে কথা বললে ভালো হয়, আমাদের মনোযোগ ওইদিকে চলে যায় যে আপনি কি বলছেন, ঠিক না? তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গত ক্লাসে বলেছিলাম না সূরা ফাতিহাটা একটা মানপত্র। কি বলেছিলাম? সূরা ফাতিহাটা হলো একটা মানপত্র, বলেছিলাম না? হুম, সূরা ফাতিহাটা হলো একটা জি উস্তাদ জি। মানপত্র। জি মানপত্রে উস্তাদ যেমন জি তিনটা উস্তাদ জি। তিনটা ভাগ থাকে, সূরা ফাতিহার মধ্যেও তিনটা ভাগ আছে। সূরা ফাতিহার মধ্যে কি আছে? 3 ভাগ। তিনটা ভাগ আছে। বুঝতে পেরেছেন? তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে কেবলমাত্র আপনারই ইবাদত করি আমরা এবং কেবলমাত্র আপনার কাছেই আমরা কি করি? সাহায্য চাই। আমরা এই ব্যাখ্যাগুলো পড়ছি না, তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম। এর পরবর্তী আয়াত আগামীকাল পড়বো আমরা ইনশাল্লাহ। এখন আমরা একটু চলে যাব গ্রামারের দিকে। তাহলে আমরা আজকের পাঠ থেকে কি জানলাম বলেন তো? যে আমরা আল্লাহর প্রশংসা করি কিভাবে? আমরা আল্লাহকে বলছি যে আজকে অনেকে ভুল করছে, দেখেন আমাদের ক্লাস কিন্তু 8:30টায় ছিল, অনেক আগে ছিল, এখন তো 8:15 হয়েছে, অনেকে দেরি করে ফেলেছেন। আমরা তো গত ক্লাসে বলেছি যে আমাদের ক্লাস হবে কয়টায়? 50%, সোয়া সোয়া আটটায়। 8টায়। সোয়া আটটায় ক্লাস হবে 50%। তারপরে আমাদের নাসিমা আপা দেরি করে ফেলেছেন। সরি, আসলে ভুলে গেছিলাম। সোয়া হ্যাঁ, সোয়া 10টায়। আটটায় ক্লাস হবে এখন থেকে, আমাদের জি 8:30 জি। হবে না। আমরা না, গত সর্বশেষ কি কি সপ্তাহে। পড়েছিলাম? আমরা সর্বশেষ পড়েছিলাম হচ্ছে কি হ্যাঁ, নাউনটাকে মাস্কুলিন থেকে ফেমিনিন করার নিয়ম পড়েছিলাম, ঠিক না? একটু আমরা পেছনেরটা রিভিশন দেব। যেমন কাফিরুন, কাফিরুন শব্দের অর্থ কি? কাফের। ডিসবিলিভার। কাফের। কাফিরুন মানে কি অবিশ্বাসী। এই অবিশ্বাসী কি পুরুষ না মহিলা? পুরুষ। 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 এটাকে মহিলা করতে গেলে কি করতে হবে? এর শেষে একটা গোলতা দিতে হবে। কাফিরাতুন কি হবে? কাফিরাতুন। কাফিরাতুন। ভালো করে খেয়াল করবেন, না বুঝলে বলবেন। দেখেন এখানে কিন্তু দেখেন র কে আমরা কি দিলাম? জবর। আর এই যে যে লাস্টে যে দুই পেশ ছিল, এটা কোথায় চলে যাবে? গোল তায়ের উপর চলে যাবে। তার কারণ এই তানবিনটা কিন্তু লাস্ট লেটারের। তানবিনটা কার দখলে? লাস্ট লেটার যেটা হবে শব্দের, তার দখলে চলে যাবে। এখন এখানে লাস্ট লেটার হচ্ছে কে? র। কিন্তু এখানে কি লাস্ট লেটার কি র? না, না, তা। উল্টা। এই জন্য এই তানবিনটা সেইখানে চলে যাচ্ছে। তাহলে আর র কে কি দিব? র কে দিব হচ্ছে সব থেকে কোন হরকত পড়া সহজ বলেন তো? জবর। জবর পড়া সহজ।
এই জন্য আমরা এখানে কি দিব, জবর দিব। যেমন দেখেন আমি আরেকটা উদাহরণ দেই, জলিমুন। জলিমুন অর্থ কি, জালিম। জালিম বা অত্যাচারী। জালিম। এই জালিম কিন্তু পুরুষ। এখন শুধু কি পুরুষরা অত্যাচার করে? মেয়েরাও করে। মেয়েরা যদি অত্যাচার করে তাহলে আরবি তার নাম কি দিবেন, জলিম। মাতুন। মা টান হবে না, জলিমাতুন। তাহলে দেখেন এই জলিমাতুন। দুই পেশ কোথায় চলে যাবে, তায়ের উপরে। আর তার আগের মিমে কি হবে, জবর হবে। এখানে মিম বলে কথা না, যে অক্ষর আসুক না কেন লাস্ট লেটারের আগের লেটারে কি যাবে, জবর জবর। যাবে। জবর। দেখেন আরো একটা দেখেন, তাহলে এটা হচ্ছে মাস্কুলিন থেকে ফেমিনিন করার নিয়ম। এই নিয়ম কিন্তু অন্য কোনো ভাষাতে এত সহজ নিয়ম নাই। এবার দেখেন সবিরুন মানে কি, সবরকারী। ধৈর্যশীল। মানে কি, সবরকারী বা ধৈর্যশীল। এটা তো ধৈর্যশীল পুরুষ, তাহলে মহিলা কি হবে, সবিরতুন। সবিরতুন। সবিরাতুন। সবিরতুন। রাতুন। রতুন। এবার দেখেন অনেকে আছে আপনাদের মধ্যে ডাক্তার পুরুষ, তাহলে কি হবে, তবিবুন। তবিবুন মানে কি, পুরুষ একজন ডাক্তার। ডাক্তার, মেল ডাক্তার। তাহলে ফেমিনিন কি হবে, তবিরতুন। তবিবাতুন। কি হবে, তবিরতুন। বাতুন। তবিবাতুন। ক্লিয়ার? এবার কি হলো, জি। তবিবাতুন। তবিবুন মানে ডাক্তার পুরুষ, আর তবিবাতুন ডাক্তার মহিলা। মহিলারা। এবার দেখেন ইঞ্জিনিয়ার আরবি কি, মুহান্দিসুন। মুহান্দিসুন মানে প্রকৌশলী। মুহান্দিসুন মানে কি, প্রকৌশলী পুরুষ। ফেমিনিন কি হবে, মহান্দিসাতুন। মুহান্দিসাতুন। মাত করবেন না, মহান্দিসাতুন। মাত করলে কিন্তু অর্থ ভিন্ন হয়ে যাবে। মহান্দিসাতুন। মুহান্দিসাতুন, দিসাতুন। মুহান্দিসাতুন। দিসাতুন। তাহলে একটা প্রকৌশলী মহিলা, ঠিক না? এইভাবে কিন্তু আরবিতে ভিন্ন কোনো নিয়ম নাই ফেমিনিন করার। আপনি যে কোনো নাউনকে ফেমিনিন এভাবেই করতে পারবেন ইনশাল্লাহ, মাস্কুলিনকে এভাবে ফেমিনিন করতে পারবেন। এবার আমরা চলে যাব, আমরা এক বচন থেকে দ্বিবচন করা শিখেছিলাম। আমরা বলেছিলাম দ্বিবচনে কি মাদ হয়, আলিফ মাদ নুনে জের। আলিফ মাদ নুনে জের। যেমন দেখেন আমরা যেগুলো প্র্যাকটিস করেছি এখানে, যেমন প্রথমে আমরা কি প্র্যাকটিস করলাম, মুসলিমুন, ঠিক না? তাহলে মুসলিমুন মানে কি, একজন মুসলিম পুরুষ, একজন মুসলিম পুরুষ। তার দুইজন কি হবে, মানি। মুসলিমানি। আলিফ মাদ করতে গেলে আলিফের আগে কি দিতে হয়, জবর দিতে হয়। জবর তাহলে দিতে এখানে হয়। দুই পেশ থাকলেও এখানে আমরা কি দিলাম, জবর দিলাম, মুসলিমা। কারণ কি এটা আলিফ মাদ করতে হবে। তাহলে আলিফ মাদ শেষে নুনে জের। তাহলে মুসলিমুন যদি হয় মুসলিমানি, তাহলে মুমিনুন কি হবে, মুমিনানি। মুমিনানি। কাফিরুন কি হবে, কাফিরানি। মুশরিকুন কি হবে, মুশরিকানি। মুশরিকানি। কনি না, কানি। মিশরিকানি। মুশরিকানি। জলিমুন কি হবে, জলিমানি। সাবিরুন কি হবে, সাবিরানি। মুনাফিকুন কি হবে, মুনাফিকানি। কানি না, কনি। মুনাফিকানি। তবিবুন কি হবে, তবিব। তবিবানি। তবিবানি। মুহান্দিসুন কি হবে, মুহান্দিসুন। মুহান্দিসানি। এই তো মাশাআল্লাহ, আমাদের কিন্তু দ্বিবচন হয়ে গেল। এর বাইরে কিন্তু দ্বিবচনের অন্য কোনো নিয়ম নাই, দ্বিবচনের অন্য কোনো নিয়ম নাই। এক বচনের শেষে আলিফ মাদ এবং নুনে জের। যেমন আপনি দেখেন, যদি বলেন যে আহ মুদাররিসুন। মুদাররিসুন মানে তো আপনারা জানেন শিক্ষক। তাহলে দুইজন শিক্ষক কি হবে, মুদাররিসান। তালিবুন মানে কি, ছাত্র, একজন ছাত্র। তা দুইজন ছাত্র কি হবে, তালিবানি। বুঝতে পেরেছেন এবার?
আচ্ছা, তাহলে আমরা কিন্তু শিখলাম এক বচন থেকে দ্বিবচন এবং মাস্কুলিন থেকে ফেমিনিন। এখন আমরা চলে যাব বহু বচন। এক বচন থেকে বহু বচন, দ্বিবচন থেকে কিন্তু বহু বচন হয় না। তাহলে বহু বচনের নিয়ম হচ্ছে শেষে অউমাদ আনতে হবে। কি করতে হবে? দ্বিবচনের শেষে অউমাদ আসে, দ্বিবচনের শেষে অউমাদ আসে, মনে থাকবে? দ্বিবচনের শেষে কি মাদ আসে? ওয়াও মাদ। তাহলে মুসলিমানি যদি হয় দ্বিবচন, তাহলে ওয়াও মাদ হলে কি হবে? মুসলিমুনা। যেমন দেখেন, আমরা একটু লিখে দেখাই। মুসলিমুন, এটা সিঙ্গুলার। দ্বিবচন বহু বচন করব কিভাবে? মুসলিমু, ওয়াও মাদ। মুসলিমুনা। তাহলে মুমিনুন কি হবে? কাফিরুন কি হবে? জালিমুন কি হবে? সাবিরুন কি হবে? মুনাফিকুন কি হবে? মুশরিকুন কি হবে? মুশরিকুন কি হবে? মুদাররিসুন কি হবে? মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে আরেকটা জিনিস শিখিয়ে আমরা ক্লাস শেষ করে দিব। সেটা হলো, এটা তো মাস্কুলিন সিঙ্গুলার, মাস্কুলিন প্লুরাল। এখন আমরা শিখবো ফেমিনিন সিঙ্গুলার থেকে ফেমিনিন প্লুরাল। যেমন মুসলিমাতুন, ফেমিনিন সিঙ্গুলার কি? মুসলিমাতুন। এর অর্থ কি? একজন মুসলিমা, মহিলা। তাহলে মুসলিমাতুনটাকে বহুবচন কি করবেন? এই গোলতাটাকে আলিফ মাদ লম্বাতা করতে হবে। মুসলিমা, এই মা গোলতার আগে আলিফ মাদ করতে হবে, মুসলিমা, আর গোলতাটা লম্বাতা হয়ে যাবে। তাহলে কি হলো? মুসলিমাতুন। এই জন্য আমি মাদ করতে নিষেধ করি। মুসলিমা হলে বহু বচন হয়ে যাবে, কিন্তু আপনি যদি সিঙ্গুলার যদি মুসলিমা বলেন, তাহলে তো আপনি ভুল বললেন, ঠিক না? তাহলে মুসলিমাতুন যদি হয় মুসলিমাতুন, তাহলে মুমিনাতুন কি হবে? মুমিনাত, মুনাফিকাতুন কি হবে? মুনাফিকাতুন। মুশরিকাতুন কি হবে? মুশরিকাত, যালিমাতুন কি হবে? সাবিরাতুন কি হবে? সাবিরাতুন, মুহান্দিসাতুন কি হবে? মুহান্দিসাতুন। তাহলে বুঝতে পারলেন এবার? উস্তাদ জি, নিয়মটা আরেকবার বলেন। এখানে মানে এইখানে হচ্ছে, এইখানে বলে কি, আপনার যখনই কোনো নাউনের শেষে গোলতা দেখবেন এরকম, তখনই আপনি ধরে নিবেন এটা সিঙ্গুলার ফেমিনিন। এটা কি? সিঙ্গুলার ফেমিনিন। এটাকে বহুবচন করতে হলে গোলতাটাকে বানাতে হবে লম্বাতা, আর তার আগে দিতে হবে একটা আলিফ মাদ। তাহলে কি করতে হবে? গোলতাটাকে লম্বাতাতে কনভার্ট করতে হবে এবং তার আগে আলিফ মাদ দিতে হবে। এখানে তো জবর এমনিতেই থাকবে, আর শুধু একটা আলিফ দিলেই হয়ে গেল। বুঝেছেন এবার? জি, এই জি। কাফির কাফিরুন মানে সিঙ্গুলার, মানে মুজাক্কার হলে ফেমিনিনে কি বলবো? কোনটা? কাফির, কাফির, ফেমিনিনে কাফিরাতুন। কাফিরাতুন। হুম। কাফিরাতুন তো বলবো, কিন্তু ওই যে ইসে আর কি, মহিলা মহিলা, ওইটা কাফির। মহিলা আছে কাফিরাতুন, কিন্তু প্লুরাল হলে কাফিরাতুন। জি জি। বুঝেছেন সবাই? বলেন আপা।